ধারে কাছেও নেই আম্বানি। রিলায়েন্সে সবথেকে বেশি বেতন পান এই ব্যক্তি। কে তিনি? দেশের সবথেকে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। বিশ্বেরও সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম 10 জনের মধ্যেই থাকেন মুকেশ আম্বানির নাম। তার সম্পত্তির পরিমাণ আনুমানিক 8,33,215 কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার দীর্ঘ পরিশ্রম ও কঠিন অধ্যাবসায় দিয়ে আজ সংস্থাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। বর্তমানে রিলায়েন্স সংস্থা দেশের সবথেকে দামি সংস্থা। রিলায়েন্সের মার্কেট ক্যাপ 17,63,000 কোটি টাকা। যখন সংস্থা এত দামি, তার মালিক মুকেশ আম্বানিও নিশ্চয়ই অনেক টাকা বেতন পান। তবে জানলে অবাক হবেন, রিলায়েন্স সংস্থায় মুকেশ আম্বানির থেকে বেশি বেতন পান একজন। কে তিনি? শুধু মুকেশ আম্বানিই নয়, আম্বানি পরিবারের যে কোনো সদস্যের থেকে বেশি বেতন পান এই ব্যক্তি। তিনি হলেন নিখিল মেশওয়ানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত কর্মী তিনি। তার বেতন 24 কোটি টাকা, যেখানে মুকেশ আম্বানির বেতন 15 কোটি টাকা। তবে করোনাকালের পর থেকে তিনি 1 টাকাও বেতন নেন না। এবার প্রশ্ন উঠতেই পারে, কেন এই নিখিল মেশওয়ানিকে মুকেশ আম্বানি এত বেশি বেতন দেন? পেশায় সিভিল ইঞ্জিনিয়ার নিখিল 1986 সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত। মুকেশ আম্বানির ছায়াসঙ্গীও তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে রয়েছেন তিনি। শুধু রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নয়, নিখিল মেশওয়ানি মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই সুপার লিগের সঙ্গেও যুক্ত। তবে নিখিলের আরও একটি পরিচয় রয়েছে। তিনি রসিক ভাই মেশওয়ানির ছেলে। রসিক ভাই ছিলেন মুকেশ আম্বানির মেন্টর বা শিক্ষাগুরু। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে যখন যোগ দিয়েছিলেন মুকেশ আম্বানি, তখন ব্যবসার যাবতীয় খুঁটিনাটি শিখিয়েছিলেন রসিক ভাই। তবে নিখিল কিন্তু আম্বানি পরিবারেরই সদস্য। ধীরুভাই আম্বানির ভাইপো রসিক ভাই। রিলায়েন্স ইন্ডাস্ট্রি যখন তৈরি হয়েছিল, তখন ডিরেক্টর পদে ছিলেন এই রসিক ভাই। আপনার কি মনে হয়, আগামী দিনে মুকেশ আম্বানি কি বিশ্বের ধনীতম ব্যক্তিতে পরিণত হতে পারবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।